ও আচ্ছা, এই যে সম্পদ, আপনারা সম্পদ, আমি তো বলছি আপনারা কিছুদিন আগে আমি প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম যে আমাদের 2008 সালে মনে আছে 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, রংপুর, সিলেট, রাজশাহী এবং খুলনা, বরিশাল 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 খুলনা, রাজশাহী এবং সিলেট, রংপুর না। তো এই 4টা সিটি কর্পোরেশন যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন 2008 সালে, তারাই আবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2013 সালে, এবং যারা পরাজিত হয়েছিলেন তারাই আবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই 2013 সালে। তো আমরা দেখিয়েছি যে এই 5 বছরে তখন কিন্তু ভালো দিন ছিল, এখনকার মতো এত খারাপ অবস্থা নয়। তখনকার ভালো দিনেই যারা নির্বাচিত মেয়র ছিলেন তাদের আয় এবং তাদের নির্ভরশীলদের আয় আকাশচুম্বী হয়েছিল, আর যারা পরাজিত ছিলেন 5 বছরে তাদের আয় কারো কারো কমেছে। আমরা শুধু তাই নয়, গত 24-এর নির্বাচনের আগে আমরা আওয়ামী লীগের সব প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী নয়, সব প্রার্থীদের গড় আয় এবং তাদের নির্বাচনদের গড় আয় কি হয়েছে আমরা সেই তথ্য তুলে ধরেছিলাম, আপনাদের মাধ্যমে মনে আছে। আমরা দেখিয়েছিলাম যে 2008 সালে গড়ে বিএনপির প্রার্থীদের থেকে আওয়ামী লীগের প্রার্থীদের গড় আয় কম ছিল 2008 সালে, কারণ এর আগে বিএনপি ক্ষমতায় ছিল। তারপরে 2008 সাল থেকে 2024 সালে আওয়ামী লীগের প্রার্থীদের গড় আয় আকাশচুম্বী হয়েছে। আর বিএনপি তো শুধু দুটো নির্বাচনে অংশগ্রহণ করেছে, 2008 সালে এবং 2018 সালে। তো দুই সালের আমাদের কাছে হলফনামা ছিল, আমরা দেখেছি তাদের গড় আয় সামান্য বেড়েছে, সামান্য একবারে। আমরা এগুলো আবার তুলে ধরবো। তার মানে আমি যে বলছি ক্ষমতার সাথে মধু, ওই যে ক্ষমতাতে মধু আছে, জাদুর কাঠি আছে। তো এই আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা জানতে চাই তারা এই ক্ষমতার যাওয়ার মাধ্যমে যে অর্থবিত্তের মালিক হওয়ার যে সুযোগ, রাজনীতির ব্যবসায়ীকরণ, ব্যবসায়ের রাজনীতিকরণ, এটার কিভাবে অবসান ঘটাবে। এবারে আমরা সুস্পষ্ট